আজকে এই রথের দিনে পুরীতে একদিনে হোটেলের ভাড়া হচ্ছে 6 থেকে 7,000 টাকা। নমস্কার, নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এত বছর তো টিভিতে দেখলাম পুরীর সেই রথযাত্রা, তবে এবার কিন্তু জগন্নাথ দেবের ডাকে আমি নিজে কিন্তু যাচ্ছি পুরীতে। আর এবার কিন্তু একদম সামনাসামনি দেখার পালা ভারতের বিখ্যাত সেই পুরীর রথযাত্রা। 2026 সালের এই নতুন বছরে পুরীতে কি নতুন পরিবর্তন হলো, আর সেই সাথে এই রথের সময় বর্তমানে পুরীতে হোটেলের কেমন কি দাম রয়েছে, আর সেই সাথে থাকছে জগন্নাথ দেবের রথটানা, সবই কিন্তু ধীরে ধীরে তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তবে এই মুহূর্তে কিন্তু ঘড়ি কাটা বাজে সন্ধ্যে 6টা, আর আজকে কিন্তু আমাদের ট্রেন রয়েছে শালিমার থেকে 6টা 55-তে ছেড়ে যাওয়া শ্রী জগন্নাথ এক্সপ্রেসে করে আজকে কিন্তু আমরা পুরীতে যাব। এখন সবে সন্ধ্যে 6টা বাজে, আর আমাদের এই জগন্নাথ এক্সপ্রেস কিন্তু এখান থেকে ছাড়বে 6টা 55-তে। 1 ঘন্টা আগে কিন্তু আমাদের এই ট্রেন দিয়ে দিয়েছে। প্ল্যাটফর্ম নাম্বার কিন্তু 1-এ। আর আজকের এই সম্পূর্ণ যাত্রাটা আমি কিন্তু করবো জেনারেল বগিতে। রথের আগে দিন জেনারেলের কিরকম কি পরিস্থিতি সেটা কিন্তু তোমাদেরকে দেখাবো। আর এই ট্রেনে কিন্তু মোট 4টে জেনারেল বগি রয়েছে, 2টো রয়েছে সামনের দিকে আর 2টো কিন্তু রয়েছে ট্রেনের একদম পিছের দিকে। এদিকে জেনারেল বগিগুলো কিন্তু প্রায় ভর্তি হয়ে গেছে, দেখো এটাও কিন্তু ভর্তি হয়ে গেছে। আর এখানে আমার বন্ধুরা রয়েছে, তারা আমার জায়গা রেখেছে। এ হচ্ছে বাবা বিরাট ভিড় ভেতরে, ট্রেনের ভেতরটা দেখো। দেখি কাকা একটু যাই। বাবা ভেতর কিন্তু বিরাট ভিড়। মোটামুটি এখনো কিন্তু ওপরটা ফাঁকা রয়েছে, সবাই কিন্তু মোটামুটি বসে পড়েছে এখানে। এখন এদিকে কিছু সিট রয়েছে, এদিকে একটু ফাঁকা রয়েছে, ওপরটা প্রায় ফাঁকাই রয়েছে এখন। হ্যাঁ চলো। এই জগন্নাথ এক্সপ্রেস কিন্তু প্রতিদিন শালিমার থেকে সন্ধ্যে 6:55 কিন্তু ছাড়ে, আর পরের দিন সকালবেলা মোটামুটি ভোর 4:30টার সময় কিন্তু পুরীতে গিয়ে পৌঁছায়। আর এই ট্রেন কিন্তু প্রতিদিন শালিমার থেকে কিন্তু প্রায় ফাঁকায় যায়। আর যেহেতু আগামীকাল রথ রয়েছে সেই জন্য কিন্তু ট্রেনে বর্তমানে এইরকম পরিমাণে ভিড়। এখনও কিন্তু ট্রেনে সেরকম ভিড় হয়নি, মোটামুটি ট্রেনের সমস্ত সিটই কিন্তু ফুল হয়ে গেছে। তবে 1-2 ঘন্টা যাওয়ার পর কিন্তু মোটামুটি ট্রেনের যে নিচে জায়গাগুলো রয়েছে যেখান দিয়ে মানুষ হাঁটে সেখানে কিন্তু মানুষ বসে থাকবে। আর আজকের এই জার্নিতে আমার সঙ্গে কিন্তু রয়েছে এদিকে অর্পণ ভাই, এই যে অর্পণ মিস্ত্রি ভাই, তুই যে আমার জন্য জায়গাটা রাখলি ধন্যবাদ ভাই। আমার আজকে জায়গা কিন্তু অর্পণই রাখলো। আমি কিন্তু 6টার সময় ঢুকেছি, ভাবলাম 7টার সময় ট্রেন, 6টার সময় ঢুকলে আমি সিট পেয়ে যাবো। তবে ট্রেন কিন্তু 6টার মধ্যেই, 6টার আগে কিন্তু এখানে দিয়ে দিয়েছে। ভাই কেমন লাগছে বল? প্রথমবার তোর এটা? প্রথমবার রথে। আমি কিন্তু প্রথমবারই রথে যাচ্ছি। আর এই আজকে সম্পূর্ণ যাত্রা কিন্তু আমি এই জেনারেল বগিতে করছি। জেনারেল বগিতে জার্নি করার কিরকম কি অভিজ্ঞতা সমস্ত কিছু কিন্তু ধীরে ধীরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। গাড়ির সংখ্যা 18409 শালিমার পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস সন্ধ্যা 6:55 1 নম্বর প্ল্যাটফর্মে থেকে সঠিক সময় ছাড়বে। সময় এখন সন্ধ্যে 6:55, আর আমাদের ট্রেন কিন্তু একদম রাইট টাইমে ছেড়ে দিল। এই ট্রেন শালিমার থেকে ছাড়ার পরে এর প্রথম হল্ট হচ্ছে সাঁতরাগাছি জংশন, তারপরে কিন্তু রয়েছে মেচেদা। শালিমার থেকে পুরী হচ্ছে মোট 497 কিলোমিটার, আর এই 497 কিলোমিটার জার্নি অতিক্রম করতে আমাদের এই ট্রেন সময় নেবে কিন্তু 9 ঘন্টা 34 মিনিট। আর ট্রেনে কিন্তু এখন মোটামুটি নিচের সমস্ত সিটই কিন্তু ফুল হয়ে গেছে, তবে উপরের দিকে কিন্তু বেশ কিছু সিট ফাঁকা রয়েছে। তবে সেটা কিন্তু সামনে যে মেচেদা স্টেশন রয়েছে সেখান থেকে কিন্তু বাকি সমস্ত সিটই কিন্তু ভর্তি হয়ে যাবে। আর এটা হচ্ছে জেনারেল বগির বাথরুম। এখানে কিন্তু একটা বেসিন রয়েছে, এদিকে জল কিন্তু প্রপার আসছে, আর এইদিকে রয়েছে বাথরুম। এই একটা বাথরুমটা এখনও মোটামুটি পরিষ্কারই আছে। এই যে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বেসিন রয়েছে, এদিকে একটা আয়না কিন্তু রয়েছে। তাছাড়া এদিকেও কিন্তু একটা বাথরুম রয়েছে, ভেতরে কিন্তু লোক রয়েছে। আমাদের এই ট্রেন এইমাত্র কিন্তু সাঁতরাগাছি পার করলো, আর সাঁতরাগাছি থেকে কিন্তু বেশ কিছু মানুষ উঠলো। তবে এখনও কিন্তু ট্রেনের ভিতর সেই রকম পরিমাণ ভিড় হয়নি। আগামীকাল কিন্তু পুরীতে রথযাত্রা রয়েছে, সেই উপলক্ষে ট্রেনে যেরকম ভিড় হওয়ার কথা এখনও কিন্তু সেরকম হয়নি। তবে আশা করা যায় সামনে যে স্টেশনগুলো আসবে, যেমন মেচেদা বা আরও অন্য যে স্টেশনগুলো আসবে, সেই স্টেশন থেকে কিন্তু ট্রেনে মোটামুটি ভিড় হবে। তো যাই হোক, রাতের বেলা তোমাদের বাইরে দৃশ্য কি আর দেখাবো, বাইরে এখন মোটামুটি অন্ধকার। তো এখন খাওয়া দাওয়া করে বসে বসে একটু ঘুমানোর চেষ্টা করি, তারপর তোমাদের সঙ্গে দেখা করছি একদম কালকে সকাল পুরীতে নামার পর।
জয় জগন্নাথ। ফাইনালি শালিমার থেকে প্রায় 500 কিলোমিটার জার্নি অতিক্রম করে আমি কিন্তু এখন চলে এসেছি পুরী রেলওয়ে স্টেশনে। আর আজকে সকাল সকাল দেখো পুরীতে কী রকম পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে। আর আজকে আমাদের এই শালিমার পুরী জগন্নাথ এক্সপ্রেস কিন্তু একদম রাইট টাইমে পুরীতে ঢুকিয়ে দিয়েছে। এখন স্টেশন থেকে বাইরে বেরোবো, দেখি আজকে স্বর্গদ্বার বিচে যাওয়ার জন্য কোনো গাড়ি পাই কিনা, কারণ রথের সময় কিন্তু সমস্ত গাড়ি মোটামুটি বন্ধই থাকে। আর গতকাল আমাদের জেনারেল ডাব্বায় যা ভিড় হয়েছিল সেটা আর বলার মতো না। মোটামুটি ওই বালেশ্বর থেকে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়ে গেছিলো। তারপর থেকে বাথরুম যাওয়া একদম বন্ধ, মানে যেরকম হয় আর কি। বাথরুমের গেটের সামনে প্রচুর মানুষ কিন্তু বসেছিল। এই যে এদিক থেকে আমাদের বাইরে বেরোতে হবে। কত মানুষ কিন্তু এখানে এভাবে বসে রয়েছে দেখো। আর এই হচ্ছে পুরীর বাইরের দৃশ্য। শুধু মানুষের ভিড়টা দেখো এই রথের দিন স্টেশনের এখানে, বাবা তো বিরাট ভিড়। আর এই ভিড় মানুষের, বাপ রে বাপ। এইদিকে দেখো কত মানুষ বসে রয়েছে, সারা রাত কিন্তু এখানে বসেছিল এনারা কিন্তু কেউ হোটেল পাননি। দেখো সবাই কিন্তু রাতে এখানেই ঘুমাচ্ছিল। আজকে সকাল থেকে কি হচ্ছে কিছুই কিন্তু বুঝতে পারছি না। প্রথমে পুরী স্টেশনে নামার পর সেখানে কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি হলো, সেখানে মোটামুটি 1 ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম। তারপর বাইরে থেকে অটো ধরলাম, অটো আমাদের নামালো হচ্ছে গোল্ডেন বিচে। তারপর সেখানে বেশ কিছুক্ষণ হোটেল খোঁজাখুঁজি করলাম, জানি আজকে হোটেল পাবো না, তবুও খুঁজলাম, হোটেল কিন্তু পাইনি। মোটামুটি প্রায় 1 ঘন্টা ধরে হাঁটছি জগন্নাথ মন্দিরে যাওয়ার জন্য। আর আজকে কিন্তু সমস্ত রাস্তা বন্ধ, যতগুলো শর্টকাট রাস্তা ছিল সব রাস্তা বন্ধ। মোটামুটি ঘুরিয়ে আমাদেরকে আবার যে রাস্তা ধরে আমি ইয়েতে আসলাম আর কি, গোল্ডেন বিচে আসলাম, সেই রাস্তা ধরে এখন আবার যাচ্ছি জগন্নাথ মন্দিরের দিকে। এই যে সামনে দেখো আবার একটা ছোট্ট গলির মধ্যে ঢুকাচ্ছে। কোথা থেকে যে ঢুকছি আজকে কিছুই বুঝতে পারছি না। দেখো ছোট্ট একটা গলির মধ্যে সবাই ঢুকছে। বাহ, সামনে মানুষের ভিড়টা দেখো। সামনে ভিড় দেখো শুধু মানুষের, বাবা পুরো ভিড়। এই হচ্ছে সেই রাস্তা যেখান থেকে আজকে রথ টানা হবে। আর সমস্ত মানুষ কিন্তু সামনে জগন্নাথ মন্দিরের দিকে যাচ্ছে। ওই দেখো সামনে দূরে জগন্নাথ মন্দিরের চূড়ো দেখা যাচ্ছে। আর কি ভিড় দেখো মানুষের, প্রচুর মানুষ কিন্তু আসছে দেখো সামনে সামনে এদিকে যত মানুষ রয়েছে আবার এদিকেও কিন্তু তত মানুষই রয়েছে। আজকে এই রথের দিনে পুরীতে একদিনে হোটেলের ভাড়া হচ্ছে 6 থেকে 7 হাজার টাকা। তা আবার মোটামুটি রুম, মানে ভালো রুম নয় কিন্তু মোটামুটি ভাঙাচোরা রুম। তো এই হচ্ছে বর্তমানে পুরীর পরিস্থিতি। জয় জগন্নাথ। এই দেখো এদিকে কিন্তু নগর কীর্তন বেরিয়েছে রাস্তায়। বাহ, জয় জগন্নাথ। বাহ, তো যেহেতু আজকে আমি এখানে রুম পাইনি, তো আজকের প্ল্যান হচ্ছে আজকে সারাদিনে জগন্নাথ মন্দিরটা ঘুরবো। তারপরে বিকালবেলা মোটামুটি 4টের দিকে রথ বেরোবে, রথের সম্পূর্ণ ভিডিও করব, রথটা দেখবো, চেষ্টা করব রথের দড়ি টানার, সম্পূর্ণটাই ভিডিও করে কিন্তু তোমাদেরকে দেখাবো। তারপরে রথ শেষ হয়ে গেলে কিন্তু মোটামুটি রাত্রি 10টার দিকে আমি ট্রেন দেখলাম, সেই ট্রেনে কিন্তু আমি আবার আজকে কলকাতা ফিরে যাব।
চলো দাদা চলো। চলো চলো। দেখো কি অবস্থা এখানে। মারাত্মক ভিড় সামনে, মারাত্মক ভিড়। এদিকে নিচে এরকম জল জমা রয়েছে, দেখো তার মধ্যে হাঁটছি। সেদিন অতিরিক্ত বৃষ্টির কারণে জগন্নাথ দেবের রথ টানাটা অসম্পূর্ণ থেকে গেল। দেখা হলো না পুরীর সেই বিখ্যাত রথযাত্রা। শুধুমাত্র দূরে থেকেই জগন্নাথ দেবকে দর্শন করে বাড়ি ফিরে এলাম। সারা রাত না ঘুমিয়ে ট্রেন জার্নি করার পর সারাদিন এই বৃষ্টির মধ্যে কাঁধে এত ভারী ব্যাগ নিয়ে আমার শরীর যেন আর পারছিল না। তবে কথা দিচ্ছি আগামী বছর আবার এই পুরীতে আসবো, নিজেকে সামিল করব ভারতের বিখ্যাত এই পুরীর রথযাত্রায়।